নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে পাঞ্জাবের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু পাঞ্জাব এফসি এবং নর্থ ইস্ট তারা দুজনে কিন্তু ড্র করেছে। তো ম্যাচটাতে দেখো এক এক গোলে ড্র তো হয়েছে ঠিকই, সেটা মানলাম, কিন্তু ম্যাচটায় কিছু খারাপ ইনসিডেন্ট ঘটেছে। যেটা হচ্ছে কালকে পাঞ্জাবের হেড কোচকে রেড কার্ড দেখিয়ে তাকে বের করে দেওয়া হয়। কেন বের করে দেওয়া হয়? সত্যি কথা বলতে গেলে এটা একটা অবাক করা বিষয়, যেটা হচ্ছে সত্যি ঘটনার প্রতিবাদ করবার জন্য তাকে কিন্তু রেড কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়। কারণ একটা বল যেটা কিন্তু আলাদিন আজারাই, সে বলটা মাঠের বাইরে থেকে মানে গোল লাইন অতিক্রম করে চলে গিয়েছিল, সেইটা কিন্তু পাঞ্জাবের গোল কিক পাবার কথা ছিল। সেই জায়গায় নর্থ ইস্টের প্লেয়ার আলাদিন আজারাই সেই বলটাকেই মাঠের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসে খেলাটা চালিয়ে যান, এবং যেটা কিন্তু আমাদের ভারতীয় অন্ধ রেফারি এবং অন্ধ লাইন্সম্যান তারা কিন্তু কেউই দেখতে পায়নি। রেফারির তো দেখার কথাই নয়, লাইন্সম্যানের তো অন্তত দেখা উচিত ছিল, সে লাইন বরাবর দাঁড়িয়ে থাকে, তার তো দেখা উচিত ছিল। তবুও রেফারি অনেকাংশে দেখে নেয়, কিন্তু এক্ষেত্রে কেউই দেখতে পায়নি। এবার সেই সত্যি ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সেখানে কিন্তু পাঞ্জাবের হেড কোচকে রেড কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়। তোমাদেরকে আমি প্রমাণস্বরূপ সব কিছুই দেখিয়ে দিলাম, তাহলে ভাবো এদের কি অবস্থা। এদের অবশ্যই কিন্তু লেন্স কার্ড থেকে ভালো চশমা পরে তারপর মাঠে নামা উচিত। যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে ডার্বি ম্যাচ রয়েছে, এবং সেই ডার্বি ম্যাচের আগে মোহনবাগানের গুরুত্বপূর্ণ প্লেয়ার অনিরুদ্ধ থাপা তিনি যেমন চোটের কারণে ছিটকে গেছেন, সেই রকমই কিন্তু ইস্ট বেঙ্গলের আনোয়ার আলী তিনিও কিন্তু ছিটকে গেছেন, তিনিও কিন্তু আজকের ম্যাচে উপলব্ধ থাকবেন না। এছাড়া আজকে কিন্তু মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু ফার্স্ট ইলেভেনে শুরু করতে পারেন। এবার তিনি যদি শুরু করেন এক ধরনের প্লেয়িং ইলেভেন হবে, ফরমেশন আলাদা হবে, আর তিনি যদি শুরু না করেন তাহলে কিন্তু প্লেয়িং ইলেভেন ফরমেশন দুটোই কিন্তু আলাদা হবে। তো ব্যাপারটা তোমাদের সাথে আলোচনা করে দিই। তো মোহনবাগানের যদি ধরো গ্রেগ স্টুয়ার্ট আজকে ফার্স্ট ইলেভেনে নামেন, তাহলে কিন্তু 4-4-1-1 ফরমেশনে দল নামাবেন মলিনা, যেখানে কিন্তু গোলকিপার বিশাল, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম আর আলবার্টো, চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে সাহাল এবং আপুইয়া, একজন অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট, আর একজন ফরওয়ার্ডস জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেন। আর এইদিকে যদি গ্রেগ স্টুয়ার্ট তিনি মাঠে না নামতে পারেন ফার্স্ট ইলেভেনে, তাহলে কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাবে মলিনা, যেখানে কিন্তু গোলকিপার বিশাল, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম আর আলবার্টো, তারপর চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং সাহাল, দুজন ফরওয়ার্ডস জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু যদি মানে আমি কথার কথা বলছি, যদি গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামেন 4-4-1-1 ফরমেশনে দল নামান মল্লিনা, তাহলে কিন্তু সেই জায়গায় জেসন কামিন্সকে ফার্স্ট ইলেভেনে সুযোগ দিলে কিন্তু জেমি ম্যাকলারেনের থেকে বেটার হয়। কারণ জেসন কামিন্সকে দেখা যাচ্ছে তিনি ম্যাচের মধ্যে অনেক বেশি ইনভলভ থাকছেন, যেটা কিন্তু জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে হচ্ছে না। সেক্ষেত্রে যদি প্রথম থেকেই জেসনকে নামান গ্রেগ স্টুয়ার্টের সাথে, তাহলে সম্ভাবনা প্রবল থাকছে গোল সংখ্যা আরও বেশি বাড়বে। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও। এবার আসছি ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেনে। তো ইস্ট বেঙ্গল 4-4-2 ফরমেশনে দল নামাবে। গোলকিপার গিল, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিশু, লেফট ব্যাকে লালচুন নুঙ্গা, সেন্টার ব্যাকে হেক্টর আর হিজাজি, চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে নন্দা, লেফট উইংয়ে বিষ্ণু, সেন্টার মিডফিল্ডে সৌভিক এবং জিকসন, দুজন ফরওয়ার্ডস দিমিত্রিয়স এবং সিলভা। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু ফিফার পোস্টে জেসন কামিন্সের নাম। তো ব্যাপারটা হচ্ছে ফিফা থেকে একটি পোস্ট করা হয়, যেখানে কিন্তু তিনি ট্যাটু গেম অন 100 এইটা কিন্তু লিখে জেসন কামিন্সের ছবি দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ সোশ্যাল মিডিয়া পেজ থেকে এইটা কিন্তু পোস্ট করা হয়েছে, যেটা কিন্তু ডার্বির আগে জেসন কামিন্সকে একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা বলা যায় তাদের পেজ থেকে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে। তো ডার্বির আগে কিন্তু একটা বড় মানে সুসংবাদ বলা যায় জেসন কামিন্সকে নিয়ে, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে ভিভান জার্থোসিস্টি মানেস। তো এই ভিভান জার্থোসিস্টি মানেস হচ্ছেন একজন 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার। তো ইনি কিন্তু বর্তমানে আর কি মানে এর আগে তিনি স্প্যানিশ ক্লাবে খেলেছেন, এবং বর্তমানে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার দলের সাথে ট্রায়ালে যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে এই ভিভানকে কিন্তু সাইন করাতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি।
তো এটা কিন্তু অবশ্যই একজন তরুণ প্রতিভাবান দুর্দান্ত প্লেয়ার কিন্তু সাইন হবে কেরালা ব্লাস্টারের জন্য, যদি এই সাইনিংটা শেষ পর্যন্ত ডান হয়। তো এবার দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।